Hello everyone, Assalamu alaikum. This is Nusman and welcome back to another video. So today we're going to learn about nested loop. So no more talk, let's jump onto the video. তো আমরা এসে পড়েছি আমাদের ট্রিঙ্কেটে। এখন আমরা আজকের সেশনে নেস্টেড লুপ সম্পর্কে জানবো, অর্থাৎ আজকের ক্লাসে আমরা নেস্টেড লুপ সম্পর্কে জানবো। তো নেস্টেড লুপটা কি? যে কোনো একটি রুট লুপের মধ্যে আর এক বা একাধিক লুপ এন্টার করাকে হচ্ছে নেস্টেড লুপ বলা হয়। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেমন ধরুন ফর লুপ, আমরা ইতিমধ্যে লুপ সম্পর্কে জেনে ফেলেছি। তো যেমন ফর লুপ, এর মধ্যে আমি আর একটা লুপ বসালাম, এর মধ্যে আমি আরও একটা লুপ বসালাম, এরকম করে। অর্থাৎ এখানে রুট লুপ কোনটা, অর্থাৎ মূল লুপটা কোনটা? মূল লুপ হচ্ছে এইটা, প্রধান যেটা আর কি। আর এইগুলো হচ্ছে এই যে প্রধান লুপ, এই লুপের মধ্যে আছে। তো এই পুরোটাকে মিলেই হচ্ছে বলা হয় নেস্টেড লুপ। তো আশা করি আপনারা সংক্ষেপে, যেহেতু আমি বললাম, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা এই নেস্টেড লুপের ইউজ করে একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করব। প্যাটার্নটা হচ্ছে কিছুটা এরকম, আর এখানে আমরা হচ্ছে 3টা ইনভার্টেড কমার মাধ্যমে এই যে পুরোটাকে কমেন্ট করেছি। এটা একটা নতুন বিষয়। ওকে, তো আমরা কিছুটা এরকম একটা প্যাটার্ন তৈরি করব। এই প্যাটার্নটা তৈরি করার জন্য আমাদের লাগবে অবশ্যই একটা নেস্টেড লুপ, অর্থাৎ লুপ লাগবে। এবং এখানে আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে রো এবং কলাম। আপনারা সবাই হয়তো বা রো এবং কলাম সম্পর্কে জানেন। কলাম হচ্ছে উপর থেকে নিচে এবং রো হচ্ছে বাম পাশ থেকে ডান পাশ, অর্থাৎ এগুলো হচ্ছে রো এবং এগুলো হচ্ছে রো এবং এগুলো হচ্ছে কলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা স্টার্ট করি আমাদের কোডিং। এখন আমরা চাই যে ইউজার ফ্রেন্ডলি বানাতে আমাদের কোডটাকে। তো তাই আমরা ইউজারের কাছে জিজ্ঞেস করবো যে আপনি কতগুলো সংখ্যার একটা প্যাটার্ন চান। যেমন আমরা এখানে 5 পর্যন্ত করেছি। তো আমরা এখানে ইনপুট নিব এবং অবশ্যই সেটা ইন্টিজারে হবে, তাই আমরা ডেটা টাইপ ইন্টিজারেই রাখবো। ওকে, এখন আমরা হচ্ছে এখানে লিখব এন্টার এ নাম্বার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা আমাদের মেইন যে কাজটা সেটা শুরু করব। তো আমরা এখানে ফর লুপ নিই এবং আমরা রো লিখি, অর্থাৎ রোটাকে আমরা কাউন্টেবল ভেরিয়েবল হিসেবে নিলাম। এখন আমরা এখানে রেঞ্জ নিব, যেহেতু আমাদের রেঞ্জের প্রয়োজন আছে। এখন আমরা এখানে রেঞ্জ দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লুপটা 1 থেকে শুরু হয়, অর্থাৎ আমরা 1 দিব, কমা আমরা দিব কি এ নাম প্লাস হচ্ছে 1 দিব। কারণ আপনারা সবাই জানেন যে যখন আমরা কোনো লুপ চালাই তখন সেটার যে লাস্ট ইন্ডেক্স বা এন্ড ইন্ডেক্সটা থাকে সেটা না প্রিন্ট হয়ে তার আগ পর্যন্ত প্রিন্ট হয়। অর্থাৎ ইউজার যে নাম্বারটা দিবে, ধরুন নাম্বার দিল 6, কিন্তু এখানে আমাদের 1,7 আসবে, যার কারণে 6 পর্যন্ত হচ্ছে আমাদের লুপটা চলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে নাম প্লাস 1 দেওয়ার কারণটা কি। হয়ে গেল রো এর কাজ। এখন আমাদের করতে হবে কলামের কাজ। তো আমরা কলামের জন্য কল নিয়ে নিই ইন রেঞ্জ। এখন যতগুলো রো হবে ততগুলোই তো কলাম হবে। যেমন এখানে কলাম আছে কয়টা, 1 2 3 4 5, এবং এখানে রো আছে কত পর্যন্ত, 5 পর্যন্ত সর্বোচ্চ। তার মানে রো যত হবে কলামও তত হবে। রো 1 থেকে শুরু হয়, কলামও 1 থেকে শুরু হবে। আর রো যেহেতু কলামের মতোই, অর্থাৎ রো যত হবে কলামও তত হবে, তাই আমরা রো প্লাস 1 দেব। কারণ এখানে আমাদের যে রো আসবে, অর্থাৎ রো এর যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা প্রিন্ট করানোর জন্য আমাদের কিন্তু ওই নাম্বারের আগের নাম্বার পর্যন্ত যেতে হবে। তাই আমরা এখানে রো এর সাথে প্লাস 1 দিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব। এখন আমরা এখানে প্রিন্ট করব যে এই যে কলামটাকে এখন আমরা প্রিন্ট করব। এখন আমরা প্রিন্ট করব ঠিক আছে, তবে আমাদের এই যে লুপটা, এই লুপটা কিন্তু হচ্ছে নিচে নিচে আসবে, অর্থাৎ 1 1 2 1 2 3 1 2 4 1 2 3 4 5 এগুলো সব নিচে নিচে আসবে। আমাদের চাই কি পাশে পাশে। তাই আমরা এখানে কি করব, এখানে আমরা হচ্ছে END এন্ড দেন আমরা এখানে একটা এরকম দিয়ে দেবো ইনভার্টেড কমার মধ্যে এরকম একটা ফাঁকা। এর মধ্যে আমরা চাইলে কমা দিতে পারি, বা আমরা যে জিনিসটা দিতে চাই সেই জিনিসটা দিতে পারি। এর মাধ্যমে যে সংখ্যাগুলো থাকে তার মাঝখানে আমরা যে চিহ্নটা বসাবো ওই চিহ্নটা এসে পড়বে। তো এটা আমি আরো আগেও দেখিয়েছি। এখন যে কাজটা করতে হবে, সেই কাজটা করতে হলে আপনাদেরকে আগে এটার রেজাল্টটা দেখতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি তাই প্রিন্ট করি এন্টার নাম্বার। ওকে, তো আমরা এখানে ক্লোনটা দিই, ক্লোন দিলে সুন্দর লাগে। এখানে আমরা আবার
স্টার্ট করি। ওকে, তো এন্টার নাম্বার, তো এখানে আমরা 12 পর্যন্ত চাই। ওকে, ভিজিবল হবে না, তো আমরা 4 পর্যন্ত আপাতত চাই, পরে আমরা দেখব। দেখুন, যখন আমরা 4 পর্যন্ত দিচ্ছি তখন কি হচ্ছে 1 1 2 1 2 3, অর্থাৎ এগুলো হওয়া উচিত ছিল কি একটা একটা এবং নিচে নিচে, তবে এগুলো না হয়ে কি হয়েছে পাশে পাশে হয়ে গেছে। তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রিন্ট করব PRINT, প্রিন্ট করব এই যে ব্যাকস্ল্যাশ n, এটার সম্পর্কে আমরা অনেক আগেই জানি। ব্যাকস্ল্যাশ n মানে কি একটা নতুন লাইন ক্রিয়েট করা, এর মাধ্যমে আমাদের এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু একটা নতুন কলামে পরিণত হবে। এন্টার নাম্বার, তো এবার যেহেতু এটা লাস্ট, এটা একদম ফাইনাল রেজাল্ট, তো আমরা এখানে 15 পর্যন্ত দিই। ওকে, তো এটা এখানে আসেনি। ও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা লিখেছি, এটা কিন্তু আপনারা জানেন যে যখন আমরা লুপ করি, অর্থাৎ লুপ বা কোনো ফাংশন ক্রিয়েট করি, তখন আমাদের সেই ফাংশনের মধ্যে লিখতে হয়, এবং সেটা বোঝার উপায় হচ্ছে এইখানে যে স্পেসটা থাকে। তো আমরা কি করেছি, স্পেসের বাইরে দিয়েছি, তাই এখানে কাজ করলো না। তো আমরা স্পেসের ভিতরে ঢুকিয়ে দিই। এখন হচ্ছে আমরা এটাকে স্টার্ট করি। এন্টার নাম্বার, তো আমরা এখানে 15 দিই। এখন দেখুন একদম প্রপারলি এসেছে, প্রপারলি 1, তারপরে একদম প্যাটার্ন অনুযায়ী 15 পর্যন্ত এসেছে, রাইট? তো আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করতে পারেন নেস্টেড লুপের মাধ্যমে। এছাড়াও এই যে কোর্স আছে, এখানে আমরা টার্টেল নিয়েও কিছু আলোচনা করব, তো তখন এই নেস্টেড লুপের মানে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করা যায়। তো বিদায় নেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে এই যে মূল যে লুপটা আছে, যে এই যে ফর রো ইন রেঞ্জ, এটার নিচে যে আমরা আরেকটা ফর কল ইন রেঞ্জ নামে যে আরেকটা লুপ ঢুকেছি, এটার মধ্যে কিন্তু এই প্রিন্ট ব্যাকস্ল্যাশ n নেই। এই যে প্রিন্ট ব্যাকস্ল্যাশ n, এটা আছে হচ্ছে রো এর মধ্যে, এই যে রো নামক যে ফর লুপটা আছে এটার মধ্যে। ওকে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।